আসসালামু আলাইকুম। আপনারা জানেন আর কিছুক্ষণের মধ্যে প্রকাশ হবে এইচএসসি 2024 সালের রেজাল্ট। তো আপনি কি করে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এইচএসসি 2024 সালের রেজাল্ট দেখতে পারবেন, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এজন্য আপনি যান আপনার ফোনের ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করলাম। সার্চ করার পর আপনার সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট, এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। কিন্তু হ্যাঁ, অনেক সময় যখন রেজাল্ট দেয়, রেজাল্টের সময় অনেক স্টুডেন্ট একসাথে ওয়েবসাইটে প্রবেশ করার কারণে ওয়েবসাইট সার্ভার ডাউন হয় বা বিভিন্ন কারণে আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারি না। তখন আপনি কি করবেন, এই যে নিচে যে আরেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ফলাফল দেখুন, বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল। অর্থাৎ আপনি এইচএসসি বা জিএসসি যে কোনো পরীক্ষার রেজাল্ট দেখার জন্য এডুকেশন বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটও দেখতে পারবেন এবং নিচে যে একটা অপশন ওয়েবসাইট আছে ফলাফল দেখুন, এই ওয়েবসাইটও দেখতে পারবেন। আপনি দুইটাতেই মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন। তো প্রথম ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। যদি আপনার বিভিন্ন কারণে সার্ভার ডাউন থাকে বা না প্রবেশ করতে পারেন, তখন আপনি দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে educationresult.com, এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করুন। তো আমি প্রথমটিতে প্রবেশ করে দেখাচ্ছি। দেখেন, প্রথমটিতে প্রবেশ করার পর দেখাচ্ছে দিস সাইট ক্যান বি রিঅ্যাক্টেড। অনেক সময় আমাদের এই সার্ভার ডাউন থাকে। তো আপনি যদি এরকম আপনার ক্ষেত্রে হয়, তাহলে আপনি দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবেন। তো আমি দ্বিতীয় ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা এসেছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিক সিস্টেম ফর এডুকেশন, মানে এখানে আপনি সব ধরনের রেজাল্ট দেখতে পারবেন। দেখেন নিচে লেখা আছে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যগুলো প্রদান করুন। তো প্রথমে হচ্ছে পরীক্ষার নাম। তো আপনারা অবশ্যই এইচএসসি দাখিল বা সমমান যে রেজাল্ট দেখতে যাচ্ছেন। তো আমি এইচএসসি পরীক্ষা সিলেক্ট করলাম। তারপরে পরীক্ষার সাল, অর্থাৎ আপনি কত সালে পরীক্ষাটা পাস করছেন। যেহেতু এটা 2024 সালের রেজাল্ট, তো আমি 2024 সাল দিব। কিন্তু এখন 24 সালের রেজাল্ট যেহেতু প্রকাশ হয়নি, আমি ভিডিওটা একটু আগে তৈরি করছি, তাই আপনি কি করবেন, মানে আপনি 2024 সালে দিবেন, কিন্তু আমি পূর্ব বছরের একটা রেজাল্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার 21 সালের রেজাল্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর বোর্ডের নাম, এখান থেকে আপনি যে বোর্ড থেকে রেজাল্ট দেখতে চাচ্ছেন, এখানে সবগুলো বোর্ডই দেওয়া আছে, কারিগরি বোর্ড থেকে সব বোর্ডই দেওয়া আছে। আপনি আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি সিলেক্ট করবেন। তো আমি আমার রাজশাহী বোর্ডটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে ফলাফলের ধরন, মানে ফলাফলের ধরন বলতে আপনি একক বা বিস্তারিত ফলাফল, মানে আপনি ইন্ডিভিজুয়াল একক রেজাল্ট দেখতে যাচ্ছেন না প্রতিষ্ঠানের ফলাফল, মানে পুরো একটা ইনস্টিটিউটের রেজাল্ট দেখতে যাচ্ছেন বা সেন্টারের ফলাফল বা জেলার ফলাফল, আপনি যে কোনোভাবেই হোক আপনি ফলাফল দেখতে পারবেন। তো আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি স্বার্থে একক রেজাল্ট দেখবেন, সেক্ষেত্রে আপনি একক বা বিস্তারিত ফলাফলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দিতে বলছে পরীক্ষার রোল নম্বরই দিতে, অর্থাৎ আপনার এখানে আপনার পরীক্ষার যে কাঙ্ক্ষিত রোল নম্বরটি রয়েছে সেটা দিয়ে নেবেন। আমি আমার রোল নম্বরটি দিয়ে নিলাম। তে ইংরেজিতে রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে, অর্থাৎ আপনার নিচেরটাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিলাম। তারপরে এখানে দেখেন একটা ক্যাপচা দেখাচ্ছে, এটা আমার এখানে দেখছে 9099, আপনার ক্ষেত্রে 9099 নাও থাকতে পারে, অর্থাৎ আপনার ক্ষেত্রে ভিন্নটাও থাকতে পারে। এখানে অনেক সময় এক এক সময় এক একটা থাকবে। তো এখানে যা থাকবে প্রদর্শিত আপনি এটা দিয়ে নেবেন। তো আমার এখানে 9099 আছে, আমি এটা দিয়ে নিলাম। দিয়ে নিচে যে অপশনটা চলে এসেছে ফলাফল দেখুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতর অতি তাড়াতাড়ি আমার রেজাল্টটা এখানে দেখাচ্ছে, যে আমার রেজাল্টটা এখানে শো করতেছে। তো আপনি এখান থেকে এইভাবে রেজাল্ট দেখতে পারবেন। এবং নিচে সাবজেক্ট ওয়াইজ আমার নিচে আমার মার্কশিট দেখাচ্ছে। এখানে আমার ওই এগ্রিকালচার, অর্থাৎ এখানে আমার সাবজেক্ট যেগুলো আছে, 4 সাবজেক্ট সেগুলো দেখাচ্ছে এবং আমার রেজাল্ট নাম সব দেখাচ্ছে। অর্থাৎ আপনি দুইভাবেই দুই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। অনেক সময় আমাদের এডুকেশন বোর্ড রেজাল্টে ওয়েবসাইট জ্যাম হওয়ার কারণে সার্ভার ডাউন হওয়ার কারণে আমরা রেজাল্ট দেখতে পাই না, তাই আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারেন। তারপরে এটা আপনি এখন ডাউনলোড করবে কিভাবে, এরপরে যদি এভাবে ট্যাপ করে ধরে রাখেন, এভাবে ট্যাপ করে ধরে রাখেন বা প্রিন্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করার পর আপনি এটা যদি কম্পিউটার থেকে হয় তাহলে এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে এটা সেভ অ্যাজ পিডিএফ এ ডাউনলোড করতে পারেন। আর এখান থেকে মোবাইল থেকে হলে আপনি এখান থেকে প্রথমে আপনাকে যে ডেস্কটপ সাইড মোড করতে হবে, তারপরে আবার রেজাল্ট দেখতে হবে, তারপরে আপনি ওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আমি সাগর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।